হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। বিজেপির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাসে মাতল গেরুয়া শিবির। ঋণ মুকুবের দাবিতে লাঙ্গুলপাড়া সমবায় সমিতিতে বিক্ষোভ। আরামবাগ বসন্তোৎসবের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। আলুর সহায়ক মূল্যের দাবিতে সিপিএমের পদযাত্রা। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। হোলির আগে হোলি এ রাজ্যেও। বাজি পটকায় উৎসবে মাতল বিজেপি সমর্থকরা। চুঁচুড়া ঘড়ির মোড়ে গেরুয়া আবির আর কালী পটকা তুবড়ি জ্বালিয়ে দিয়ে বিজেপির বিশাল জয় সেলিব্রেট করল। উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়। হোলির আগে হোলি এ রাজ্যেও। বাজি পটকায় উৎসবে মাতল বিজেপি সমর্থকরা। চুঁচুড়া ঘড়ির মোড়ে গেরুয়া আবির আর কালী পটকা তুবড়ি জ্বালিয়ে বিজেপির বিশাল জয় সেলিব্রেট করছে। এক্সিট পোলের হিসাব উল্টে দিয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের মতন বড় রাজ্যে 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসা বিজেপিকে রাজ্যসভায় শক্তিশালী করবে সন্দেহ নেই। কেন এই জয় ব্যাখ্যায় বিজেপি নেতৃত্ব বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল তা প্রমাণিত। সাধারণ মানুষ দুহাত তুলে বিজেপিকে ভোট দেওয়ায় খুশি এই রাজ্যের বিজেপি নেতারা। রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন, প্রধানমন্ত্রী মোদি ম্যাজিক কাজ করেছেন। মোদির লাইন সঠিক লাইন বোঝা গেল। উত্তরপ্রদেশের জয়টা জরুরি ছিল সমালোচকদের মুখ বন্ধ করতে। নোট বাতিল থেকে সার্জিক্যাল অ্যাটাক একাধিক সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো পথে নেমে আন্দোলন করেছেন, তাতে নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিজেপির এই জয় এবার এই রাজ্যের বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে সন্দেহ নেই। উত্তরপ্রদেশের রাজনীতি ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে এবং উত্তরপ্রদেশ যে পথ দেখিয়েছে, বাংলাও আজকে আগামী দিনে সেই পথ হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, বিজেপি এই মমতা ব্যানার্জিকে উৎখাত করবে এবং তার বিদায় ঘণ্টা আজকে বাজা শুরু হয়ে গেছে। তাই সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে আনন্দে উদ্বেল হয়ে রয়েছে এবং গত কয়েকদিন যাবতই আমরা দেখেছি যে বাজারে মার্কেটে বিভিন্ন জায়গায় গেরুয়া আবিরের যে একটা চাহিদা, সাধারণ মানুষ গেরুয়া আবির কিনছিল, সে থেকেই বোঝা যাচ্ছে যে বাংলার মানুষও এই পশ্চিমবঙ্গের পরিবর্তন চাইছে। উত্তরপ্রদেশে জয়টাকে মনে করি যে প্রত্যেকেরই এর মধ্যে একটা অবদান আছে এবং সঠিক এটা হওয়াটা উচিত ছিল, দরকার ছিল এবং উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য আজকে আমরা এগিয়ে যেতে পারছি। অবশ্যই বিজেপিকে চাইছে, মানুষের ধিক্কার এসে গেছে প্রত্যেকটি পার্টির ওপরেতে, বিজেপিকে চাইছে এবং আমরাও চাই যে এইভাবে যেন জয়ী হতে পারি আমরাও এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আলুর দাম নেই, তার উপর বৃষ্টিতে ক্ষতি, সব মিলিয়ে জেরবার আলু চাষিরা। খানাকুলের নাঙ্গুলপাড়া এবং রঘুনাথপুর সমবায় সমিতির কর্তা ব্যক্তিদের ঘেরাও করে ক্ষতিপূরণ ও ঋণ মুকুবের দাবিতে শনিবার প্রায় 4 শতাধিক আলু চাষি বিক্ষোভ দেখালেন। গত বুধবার থেকে দফায় দফায় মহকুমার বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি, আর তার ফলে খানাকুলের বেশিরভাগ এলাকায় চাষ জমি বৃষ্টির জলে প্লাবিত হয়ে পড়েছে বলে জানা গেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের নাকুলপাড়া, রঘুনাথপুর, শ্রীরামপুর এলাকার প্রায় 1000 বিঘা আলু জমি।
বেশিরভাগ জমিতেই এখনো পর্যন্ত আলু তোলার কাজ শেষ হয়নি বলে জানা গেছে। আর এর মধ্যে প্রবল ঝড় বৃষ্টির জেরে আলু জমিতে জল হয়ে যাওয়ার ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে স্থানীয় এলাকার কয়েকশো চাষিদের। জানা গেছে এদের মধ্যে অধিকাংশই নাকুলপাড়া রঘুনাথপুর সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে এইবার আলু চাষ করেছিলেন। বৃষ্টির ফলে যে ব্যাপক পরিমাণ ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে তাতে সেই ঋণ পরিশোধ করতেই তাদের ভিটে মাটি পর্যন্ত বিক্রি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি চাষি মহলে। ঘটনার জেরে সমবায়ের ঋণ মুকুবের দাবিতে স্থানীয় এলাকার প্রায় 500 আলু চাষি শনিবার সকাল 10টা নাগাদ নাকুলপাড়া সমবায় সমিতির দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বলে খবর। বিক্ষোভকারীদের দাবি এই পরিস্থিতিতে ওই এলাকার চাষিদের ঋণ মুকুব করতে হবে। যদিও প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর সমবায় সমিতির সম্পাদক আশিস মান্না ও ম্যানেজার ইন্দ্রদেব সরকারের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন বলে খবর। যদিও ঘটনার পরেই নড়েচড়ে বসে সমবায় সমিতি ও খানাকুল 1 নম্বর ব্লক কৃষি আধিকারিকরা। তড়িঘড়ি খানাকুল 1 নম্বর বিডিও অমর বিশ্বাসের নির্দেশে ব্লক কৃষি প্রযুক্তি সহায়ক তরুণ দাস, নাকুলপাড়া রঘুনাথপুর সমবায় সমিতির সম্পাদক আশিস মান্না, ম্যানেজার ইন্দ্রদেব সরকার সহ বেশ কয়েকজন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলগুলিতে পরিদর্শনে বের হন। এলাকার আলু চাষিদের সাথে কথা বলে তারা ক্ষতিগ্রস্ত চাষিদের ঋণ মুকুবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করায় আশ্বাস দেন বলে জানা গেছে। সমস্যা বলতে সমিতি থেকে কৃষি ঋণ নিয়ে আলু চাষ করেছি, সমস্তটা দেনা করে। তারপরে আমরা যখন কৃষি ঋণ নিই তখন শস্য বীমা করা আছে। তা সত্ত্বেও আমরা আলু চাষ করেছি, ঠিক খোলার মুহূর্তে 72 ঘন্টা আগে থেকে জল হয়ে একবারে জমি সমান হয়ে গেছে, একটা আলু আর ভালো নেই। এমত অবস্থায় আমরা কি করব? সংসার চালানো দায়, লোন মেটাবো কিভাবে? আমরা সরকারের কাছে বা সমিতির কাছে আবেদন করব যাতে আমাদের লোনটা ছাড় হয়, যেহেতু আমাদের ইন্স্যুর করা আছে আমরা এটা আবেদন করব। চাষেই প্রত্যেকে ঋণ নিয়েছে, আমার 75,000 টাকা ঋণ আছে, 5 বিঘে জমি ছিল, পুরো জমি আমার আলুতে নষ্ট, এই বৃষ্টিতে জলে সব নষ্ট। মাথায় হাত দিয়ে বসে আছি, না পারবো আলু দেনা শুধতে, না ভাবো সংসার চালাতে, বিষ খাওয়া ছাড়ার উপায় নেই। তাই কৃষকদের আজকে একটা প্রাকৃতিক যে ভয়াবহ বিপর্যয় ঘটলো, এখানকার কৃষকরা সমবায় সমিতিতে যখন ঋণ নেয় তাদের জন্য আমরা সমিতিতে আমাদের যে সরকারি নিয়ম শস্য বীমা কেটে নিই। তাই কৃষকদের আজকে আমরা সকালে যখন সমবায় সমিতি কর্মরত ছিলাম, সেক্রেটারি এবং স্টাফ, সেই সময় এই এলাকার 500-700 চাষি সমবায় সমিতি ঘেরাও করে। তাদের একটাই দাবি যে আমরা সমিতিতে শস্য বীমার মাধ্যমে ঋণ নিয়েছি, আমাদের আলু জমিতে একাডু করে জল দাঁড়িয়ে গেছে, আপনারাও দেখলেন সেই বিষয়ে সরজমিনে খতিয়ে। সেই বিভিন্ন জায়গায় আমরা সরকারি মাধ্যমে আমরা এডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্লক আধিকারিকরা এসেছিলেন, ওনারাও দেখলেন। আমাদের এই চাষিদের তরফ থেকে বা সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে আমার বক্তব্য, চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর যাতে একটা সুরাহা হয়, এই বিষয়টা আগামী দিনে চাষিরা যাতে চাষ করতে পারে। অনেক চাষি তারা বলিদান দেবে বলছে, আমরা চাষিদের শান্ত করছি যে আগামী দিনে চাষবাস যাতে করতে পারে, তাদের মিনিকেটের ব্যবস্থা, শস্য বীমা, সব রকম ব্যবস্থার জন্য আমরা এই আশ্বাস দিয়েছি। ক্যামেরায় মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ স্কুলের ছাত্রকে মারধরের অভিযোগে স্কুলের দারোয়ান মন্টু খানকে বরখাস্ত করল স্কুল কর্তৃপক্ষ। গতকাল স্কুল ছুটির পর মাঠে ফুটবল খেলতে যাওয়ার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের ভিতর বাথরুমে ঢোকে ওই স্কুলের ক্লাস 6 এর ছাত্র সুফল বিশ্বাস। কেন স্কুল ছুটির পর বাথরুম ব্যবহার করছে এই বলে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে মন্টু খান। মন্টুবাবু স্কুলের স্থায়ী গ্রুপ ডি কর্মী ছিলেন, সম্প্রতি অবসর নিয়েছেন। কর্মীর অভাব থাকায় তাকে অস্থায়ীভাবে পুনর্বহাল করে স্কুল। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে আজ স্কুলে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। ছাত্র ও তার পরিবারের অভিযোগ বিনা দোষে লাঠিপেটা করা হয়েছে। বিক্ষোভ থামাতে পুলিশ ডাকে স্কুল। বিক্রমনগর হরনাথ নির্দা সুন্দরী ঘোষ স্কুলের প্রধান শিক্ষক বিশ্বরূপ দে বলেন, খুবই খারাপ কাজ করেছে মন্টু খান, তাকে কাজ থেকে বরখাস্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 740760
2091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। সৃজনশীলতায় আকৃষ্ট করতে উদ্যোগী হলো আর্ট বিকাশ কেন্দ্র। তাদেরই উদ্যোগে বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হলো আর্টের উপর এক কর্মশালা। এই কর্মশালাতে আমন্ত্রণ পেয়ে জাপান থেকে ছুটে এসেছেন মিস এরিকো। বর্তমান প্রজন্ম দিন দিন আকৃষ্ট হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, মুখ গুজে রয়েছে মোবাইল, ল্যাপটপের স্ক্রিনে, ভুলেই গেছে রুচির অন্য এক মাধ্যম শিল্পকে। তাই দিন দিন সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়ছে বর্তমান প্রজন্ম। আর এই প্রজন্মকে আরো বেশি করে সৃজনশীলতায় আকৃষ্ট করতে উদ্যোগী হলো একটি সংগঠন, আর্ট বিকাশ কেন্দ্র। আজ তাদেরই উদ্যোগে বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে অনুষ্ঠিত হলো আর্টের উপর এক কর্মশালা।
এই কর্মশালাতে আমন্ত্রণ পেয়ে জাপান থেকে ছুটে এসেছেন মিস এরিকো। জানা গেছে এই সংস্থা এলাকায় বিভিন্নভাবে মেধা তুলে আনার চেষ্টা করে। সেই মেধাবী ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে প্রতিষ্ঠিত শিল্পী হিসাবে বিভিন্নভাবে সহযোগিতাও করে থাকে এই মেধাবী ছাত্রছাত্রীকে। জানা গেছে প্রায় 160 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই কর্মশালায়। জাপান থেকে আসা এরিকো কাজিতা বলেন, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য সংস্থার কর্ণধার শুভ্রদীপ দাসকে অসংখ্য ধন্যবাদ। এই উদ্যোগ শুধু এখানে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। বিচারক তথা শহরের বিশিষ্ট সমাজসেবী অনিরুদ্ধ হালদার বলেন, এই রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই রকম একটি উদ্যোগ খুবই কার্যকরী। রং পেন্সিল দিয়ে এই অঙ্কন নিঃসন্দেহে নতুন একটি দিগন্ত খুলে যাবে নতুন প্রজন্মের কাছে। সংগঠনের কর্ণধার শুভ্রদীপ দাস বলেন, আমরা সবেমাত্র প্রচেষ্টা শুরু করেছি, নতুন একটা ভাবনা নিয়ে আমাদের পথ চলা। আমাদের ডাকে বিদেশ থেকেও এরিকো ছুটে এসেছে। সবার আশীর্বাদে আমাদের এই সংগঠন ও তার প্রচেষ্টার ডানা মেলে দেশের বাইরেও পাড়ি দেবে। শাল শিবুর পলাশ পরিবেষ্টিত মন্দির নগরী বিষ্ণুপুরে আজ অনুষ্ঠিত হচ্ছে শিশু আর্ট বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে এক অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আর্ট বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে যিনি তত্ত্বাবধায়ক আছেন কর্ণধার শুভদীপ দাস, তার তত্ত্বাবধানে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এই প্রসঙ্গে বলে রাখি আগামীকাল দোলের পূর্বে কচি কাঁচাদের রং আর তুলির মধ্য দিয়ে আজ এর শুভ সূচনা ঘটে গেল। আর সেই শুভ সূচনাতে আমি বিচারকের আসন গ্রহণ করে সত্যি আবেগ আপ্লুত এবং ধন্য। Hello, my name is Eriko Kajita. I came from Japan for my social work in Vishnupur, and my friend Subhadeep Das invited me to this art skill competition today, and I was very happy to stay here and see the kids drawing very nicely. And yeah, from now on we are going to just fruit drawing is good and fruit drawing is like the best. So I am so excited right now, and thank you very much for Shubho, and thank you very much for everyone here. Thank you. Bureau Report, News 7 আলু চাষিরা বৃষ্টির ফলে আরও বিপাকে পড়েছে। চাষির কাছে আলু থাকলেও ব্যবসায়ীরা আলু কিনতে চাইছে না। আলু জমি থেকে জল সরিয়ে কোনো কোনো চাষি আবার আলু মাঠে মজুত করছেন। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দিন দিন আলুর দামও তলানিতে এসে ঠেকেছে। আলুর দাম নেই, তার উপর বৃষ্টিতে ক্ষতি, সব মিলিয়ে জেরবার আলু চাষিরা। ঋণ নিয়ে আলু চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন তারা। আরামবাগ মহকুমার সর্বত্র একই অবস্থা আলু চাষিদের। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দিন দিন আলুর দামও তলানিতে এসে ঠেকেছে। আলু জমিতে জল জমেছে। গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুরা ও তারকেশ্বরের আলু চাষিরা বৃষ্টির ফলে আরও বিপাকে পড়েছে। চাষির কাছে আলু থাকলেও ব্যবসায়ীরা 150 টাকাতেও সেই আলু কিনতে চাইছে না। আলু জমি থেকে জল সরিয়ে কোনো কোনো চাষি আবার আলু মাঠেই মজুদ রাখছেন। যে সকল চাষি সমবায় থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন, কিভাবে ঋণ শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না। তাকিয়ে আছেন সরকারি ঋণ ছাড়ের নির্দেশিকার দিকে। পয়সা খারাপ, চাষিরা মরে যাবে, বাঁচবে না, চাষিদের পয়সা পাচ্ছে না, তার উপর বৃষ্টি যা ক্ষতি করেছে, হ্যাঁ, তার জন্য একদম যা কিছু করার নাই। চাষিরা কিভাবে যে জীবনযাপন করবে, সবই তো লস। 100 টাকা প্যাকেট, 120 টাকা প্যাকেট, তারপর বওয়ানি খরচা। জল একবার জলের উপর থেকে বস্তা তুলছে। প্রচন্ড ক্ষতি। চাষির তো হাফ পয়সা উঠে যেটা খরচ করেছে, হাফ পয়সা সব পচে গলে যাবে, আর খুলতে হবে না। যখন বাদ হবে এখন অন্তত 8 দিন কোনো সমস্যা নেই। এই যে চাষ দেওয়া হবে কি আলু বার করা হবে, এখন 8-10 দিন কোনো ইয়ে করা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি আরেকটা বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422।
অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে, সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে প্রথম বছর শুরু হচ্ছে বসন্তোৎসব। এই বসন্তোৎসবকে কেন্দ্র করে আরামবাগে সাজো সাজো রব। আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে প্রথম বছর বসন্ত উৎসবের আয়োজন করেছে আরামবাগ গ্রন্থমেলা সমিতি। কার্যত দ্বারকেশ্বরের নদীর তীরে মাসখানেকের প্রচেষ্টায় পৌরসভা সন্নিকটে বসন্ত উৎসব উপলক্ষে সাজো সাজো রব। শনিবার আরামবাগ গ্রন্থমেলা সমিতির সভাপতি রাজেশ চৌধুরী উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখলেন। জানা গেছে সকাল 8টা থেকে 3টে পর্যন্ত বসন্ত উৎসব পালন করা হবে। সারাদিনে সাংস্কৃতিক মঞ্চে থাকছে বাউল গান সহ নানান অনুষ্ঠান। নামি দামি শিল্পীরাও সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কেবলমাত্র আবিরের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বসন্ত উৎসব কমিটির কড়া নজরদারি থাকবে বলে জানা গেছে। প্রস্তুতি আজকে প্রায় 15 দিন ধরে চলছে কমপ্লিট। 15 দিন ধরে কমপ্লিটলি এই প্রস্তুতি চলছে। অনেক আগে থেকে আলোচনা শুরু হয়েছে, কিন্তু মাঠের কাজটা চলছে দিন 15 হলো, কিন্তু বৃষ্টি বড় বাদ সেরেছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের কাজ কিন্তু আগিয়ে চলেছে। তো যতই উল্টে দিক পাল্টে দিক আমরা কিন্তু বসন্ত উৎসব সাকসেস করব। গ্রন্থমেলা সমিতির আয়োজনে এবছর প্রথম বসন্ত উৎসব আরামবাগে। এই উৎসবে আমরা চেষ্টা করেছি আরামবাগের যারা মানুষরা আছেন সবাইকে একটা শান্তিনিকেতনে না যেও তার যে একটা আবহাওয়া সেটাকে পরিবেশন করা। এখানে আমাদের সকাল থেকে থাকছে সমস্ত ধরনের অনুষ্ঠান, নাচ, বাউলের অনুষ্ঠান, লাইভ ব্যান্ড আছে, জি বাংলা থেকে মধুবন্তী আসছে। এছাড়াও সারাদিনে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু, খাওয়া দাওয়া, সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত অনুষ্ঠান আমাদের চলবে। সকলকে আমন্ত্রণ জানাই, অবশ্যই নিজেদের পাসগুলো সংগ্রহ করে নেবেন আজকের মধ্যে। অংশগ্রহণ শর্ত সাপেক্ষে এই কারণেই যে আমরা যদি সকলকে একসাথে ওপেন করে দিই তাহলে জায়গাটা কিন্তু একটা ক্যাওসের সৃষ্টি হতে পারে। আমরা চাইছি একটা শান্তিপূর্ণভাবে প্রথম বছর অনুষ্ঠানটা করা। যেহেতু খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্ট আছে, সেই জায়গায় কিছুটা অবশ্যই নিজেদের সকলকে জায়গা রাখতে হবে। তো সেই জন্যই এটাকে শর্ত সাপেক্ষ করা আছে। আরামবাগ থেকে সুজিত রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। আলুর সহায়ক মূল্য 700 টাকা কুইন্টাল করা, হিমঘরের ভাড়া না বাড়ানো সহ বিভিন্ন দাবিতে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার থেকে পুরসুরা জোনাল অফিস পর্যন্ত পদযাত্রা করল কয়েক হাজার বাম কর্মী। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিনয় দত্ত, ভক্তরাম পান, দুলাল ভৌমিক সহ একাধিক নেতৃত্ব। আলুর সহায়ক মূল্য 700 টাকা কুইন্টাল করা, হিমঘরে কৃষক যাতে আলু মজুদ রাখতে পারে তার ব্যবস্থা করা, হিমঘরের ভাড়া না বাড়ানো সহ ন্যায্য মূল্যে ধান কেনা, 100 দিনের কাজ দেওয়ার দাবিতে
তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার থেকে পুরসুরা সিপিআইএম জোনাল অফিস পর্যন্ত মিছিল করল হুগলি জেলা কৃষক সমিতি। পদযাত্রায় পা মেলান কয়েক হাজার বাম কর্মী সমর্থক। এই পদযাত্রায় পা মেলান সিপিআইএম নেতা ভক্তরাম পান, দুলাল ভৌমিক, বিনয় দত্ত সহ একাধিক নেতৃত্ব। তারকেশ্বর জোনাল অফিস থেকে পুরসুরা জোনাল অফিস পর্যন্ত প্রায় 8 কিমি পথ তারা নানান দাবির ভিত্তিতে পদযাত্রা করেন। পদযাত্রা হচ্ছে ধানে চাষিরা মার খেয়েছে, পাটে মার খেয়েছে, এবারে আলুতে হচ্ছে ভয়ঙ্কর সংকট। আলু উৎপাদন হয়েছে কিন্তু আলু ক্রেতা নেই মাঠে, আলু বিক্রি হচ্ছে না, দাম হচ্ছে 130 টাকা থেকে 140 টাকা বস্তা, 50 কিলোর দাম মাঠে, ভয়ঙ্কর সংকট এটা ছিল। আমরা এই পদযাত্রায় তার আগেও হচ্ছে আমরা বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছি যে আমরা বলছি ন্যূনতম 700 টাকা কুইন্টাল দরে রাজ্য সরকার আলু কিনুক, স্টোরে সরকারের 10% জায়গা আছে, সরকার সেটা কিনুক। স্টোরে যে চাষিরা হিমঘরে যে আলু রাখছে সেখানে স্টোরেজ যে ভাড়া, সেই ভাড়ায় ভর্তুকি দেওয়া হোক, বামফ্রন্ট সরকার থাকাকালে এগুলো দেওয়া হয়েছে। আর হচ্ছে রাজ্যের বাইরে আলু রপ্তানি না করলে আমাদের রাজ্যে যা আলু উৎপাদন হয়েছে, আলু চাষিদের আত্মহত্যা ছাড়া কোনো বিকল্প পথ নেই। সরকার যাতে আলু চাষিদের এই সংকট নিরসনে এগিয়ে আসে তার দাবিতেই আমাদের এই পদযাত্রা। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি নিউজ 7 দিনের পরবর্তী খবরে। ফেমাস সার্কাস ছাত্রছাত্রীদের জন্য দিচ্ছে বিশেষ ছাড়। শতকরা 50% ছাড়ে মিলবে সার্কাস দেখার সুযোগ। আরামবাগ ব্রিজের পাশে যে সার্কাস চলছে তা প্রায় শেষের মুখে। স্কুল ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিয়েছে সার্কাস কর্তৃপক্ষ। ফেমাস সার্কাস দিচ্ছে 50% ছাড়ে ছাত্রছাত্রীদের সার্কাস দেখার সুযোগ। জানা গেছে 30 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষককেও এই সার্কাস দেখার সুযোগ দিচ্ছে সার্কাস কর্তৃপক্ষ। আমাদের মোট 172 জন ছাত্রছাত্রী। সরকার হয়েছে মানে সরকার কি এমনি কোনো পদের ব্যবস্থা করেছিল? হ্যাঁ, কনসেশন ব্যবস্থা হয়েছে। ওরা অর্ধেক রেট, যেটা এমনি নর্মাল যে রেট তার অর্ধেক রেটে তো ছাত্রছাত্রীদের দিয়েছি। আর তার সাথে আমরা স্যারেরাও এসেছি কয়েকজন। চাঁদরা হাই কতজন ছাত্রছাত্রী? 180 জনের মতো। এই সার্কাস থেকে দেখতে পেয়েছেন মানে সার্কাস মানে কিরকম সুবিধা দিয়েছে? মানে কি সরকার মানে সুবিধা দিচ্ছে 50 টাকাটা প্রায় 50% 30 টাকায় করে দিয়েছে। শুরু করে আগের মাসের 9 তারিখ থেকে চালু করেছে। আরামবাগের মানুষের কেমন সাড়া পাচ্ছে? আরামবাগে তো মানুষ জবি বলুন খুবই ভালো লাগলো। আরামবাগের মধ্যে সার্কাস সুস্থভাবে চলছে, কোনো ঝামেলার মধ্যে নাই। আর সার্কাস আমরা 19 তারিখ অবধি দেখাবো। আর সার্কাসে আমাদের মাননীয় এসডিও সাহেব, চেয়ারম্যান আর সব বিশিষ্ট কাউন্সিলররা ছিল, তাদের দিয়ে ওপেনিং করেছি। আর এখন বিশেষ করে আমরা স্কুলে বাচ্চাদের ছাড় দিচ্ছি, যেটা চেয়ারের টিকিট আছে ওটা একদম 50 টাকা আর গ্যালারিটা 30 টাকা। এখন স্কুলে বাচ্চারা আসছে, স্কুলে বাচ্চাদের জন্য বিশেষ করে নতুন নতুন খেলা করেছি। 30টা বাচ্চার মধ্যে একটা টিচার ফ্রিও করেছি। তার মধ্যে 1-2 স্টার হলে ছেড়েই দিচ্ছি, মানবতা শিক্ষা রাখতেই হবে। তার জন্য স্কুলে বাচ্চা বা মাস্টাররা আনন্দ উপভোগ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।